আজকে কত তারিখ? সেপ্টেম্বরের 2 তারিখ। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিয়ে গেলাম। 3 মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। এর দায়িত্ব আজকে এই সভামঞ্চ থেকে আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। ধূপগুড়ির মানুষের কাছে আমি বলেছিলাম আমাদের দল থেকে যে আমরা ধূপগুড়ির মানুষকে নিশ্চয়ই আমরা আপনাদের সাব ডিভিশন অনেক দূরে যেতে হয়, সেখানে আপনাদের খুব কষ্ট হয়, তাই আমরা ধূপগুড়ির সাব ডিভিশন আমরা করব। ভোটে জিতলে 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের আগে জোরালো ঘোষণা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও প্রতিশ্রুতি রক্ষা হয়নি। প্রতিশ্রুতি থেকে গেছে প্রতিশ্রুতিতেই। তবে কি প্রতিশ্রুতি শুধুমাত্র নির্বাচনের জয়ের কৌশলী হাতিয়ার ছিল? নির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বাড়ির সামনে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভে সামিল নাগরিক মঞ্চের সদস্যরা। যেদিন আমরা উৎসব করব সেদিন আমাদের কালো কাপড় মুখে দিয়ে বিধায়কের বাড়ির সামনে দাঁড়াতে হচ্ছে। এটা ধূপগুড়ির একজন নাগরিক হিসাবে আমাদের লজ্জা। আমরা বারবার প্রতিশ্রুতি পেয়েছি, ঘোষণা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ধূপগুড়িকে মহকুমা করা হয়নি। কি হচ্ছে? ধূপগুড়ির মানুষের সাথে শেষ পর্যন্ত এটা প্রতারণা করা হচ্ছে। যে বিধায়ক জিতলেন, বিধায়ক শপথ নিলেন, বিধায়ক সরকারি টাকায় ফ্রিতে কলকাতা যাচ্ছেন আসছেন, সব কিছু হচ্ছে, বিধায়ক তার ভাতা পাচ্ছেন, কিন্তু যে প্রতিশ্রুতি দিয়ে ডেট বাউন্ড প্রতিশ্রুতি দিয়ে ধূপগুড়ি বিধানসভা জেতা হলো, সেই ডেট বাউন্ড প্রতিশ্রুতি তার একদিনের মধ্যে আমরা শুনলাম ক্যাবিনেট মিটিং হয়ে গেল, ক্যাবিনেট মিটিং রেজুলেশন হয়ে গেল, তারপরে 4 মাস ধরে মহকুমার একটা নোটিফিকেশন জারি হলো না। তাহলে বলতে হবে যে এই রাজ্যের প্রশাসন তারা সত্যিকারেরই একেবারে 18 মাসে না 32 মাসে বছর হিসেবে চলছে। এই মন্ত্র শক্তিতেই ভোট বৈতরণীটা পার করে গেছিল সেই উপনির্বাচনের, কিন্তু সামনে তো আবার লোকসভা নির্বাচন আসতে চলেছে। তার মধ্যেই ধূপগুড়িবাসী কিন্তু আবারও সজাগ হয়ে উঠেছে তাদের সেই পুরনো দীর্ঘদিনের যে দাবি ছিল সেই কারণে। বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গ, তার মধ্যে ধূপগুড়ি অন্যতম। 2021 সালে বিপুল ভোটে বিজেপি থেকে জয়ী হয়ে বিধায়ক হন বিষ্ণুপদ রায়, কিন্তু 2023 সালে তার অকাল প্রয়াণের পর ফের নির্বাচনের ঘণ্টা বাজে। ধূপগুড়ির এই বিধানসভার সিট দখল করতে নিজেদের ক্ষমতা দেখাতে মরিয়া হয়ে ওঠে সবকটি রাজনৈতিক দল। ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা বদলে দেয় সব অঙ্ক। জয় পায় তৃণমূল, কিন্তু তারপরও প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বেজায় ক্ষুব্ধ ধূপগুড়ি নাগরিক মঞ্চ। হয়তো এই অপেক্ষা আছে যে বিধানসভা ভোটের আগে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম শেষ পর্যন্ত এটা দিয়ে লোকসভাও পার করব। বিশ্বাস করুন, ধূপগুড়ির মানুষ খুব ভালো, তবে বোকা নয়। দাবিটা পূরণ করেননি, আপনারা কথা রাখেননি, কথার খেলাপ হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। এর পরের আন্দোলনটা কিন্তু আমরা আমারও অনশনে যাব। এটা ধূপগুড়ির মানুষের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলছে। এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আগামীকাল থেকে রাস্তায় নামবে, আন্দোলনে নামবে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে ধূপগুড়ির ভাগ্য ও রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল। এখন দেখার বিষয় আদতে এই খবর সম্প্রচারের পর কতটা নড়ে চড়ে বসে প্রশাসন। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে জিরাম দেব, ক্যালকাটা নিউজ।